ডক্টর ইউনূস আজকে যে চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে? দেখান আমার এটা কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে। মিনিমাম একটা দেখান, একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে। একটা দেশ তো, তাই না? একটা দেশের প্রধানমন্ত্রী না, খালা শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল। তো তোরা শেখ হাসিনারে কেন সরাই দিলি? আচ্ছা, শেখ হাসিনা তো এমনি ভেঙে গেল, তাই না? শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইলো? গণভবনও নাই, শেখ হাসিনা ওইখানে থাকতো, ভাঙলাম, কোনো সমস্যা নেই। সংসদ ভবনটা কেন ভাঙতে হইলো? সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গিয়েছিল, গরিব একটা দেশের এই অর্থনীতির মাঝখানে এত সুন্দর একটা নকশার একটা ভবন এখানে তৈরি করলো। ভবনটা কেন এইভাবে ভিতরে গিয়ে এইভাবে লুটপাট ভাঙচুর এগুলি করলেন? এই হাদি, এই কয়দিন আগে হাদি কি করেছে মনে আছে আপনার? কয়দিন আগে এই যে 13 তারিখে আপনার দিল, আওয়ামী লীগ একটা লকডাউন দিল। আওয়ামী লীগের সেই লকডাউনে হাদি তার সাথে 8-10টা পোলাপান নিয়ে লাঠি নিয়ে তারপরে বের হইলো। বের হয়ে কি বললো? যে আওয়ামী লীগ খুঁজতেছি। সে ভিডিও দেখেছেন না আপনারা? এটা কি হাদির কাজ? এটা তো হাদির কাজ না। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে। আওয়ামী লীগ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে হাদির কাছে কেন সেই দায়িত্ব যাবে? হাদি কেন এটা করবে? তার মানে হাদি সন্ত্রাসী ছিল। তাহলে এখন কি হাদির বিচার করবেন? যারা গণভবন ভেঙেছে তাদের বিচার করবেন? সংসদ যারা ভেঙেছে তাদের বিচার করবেন? প্রথম আলো, ডেইলি স্টার, তাদের ভবনে গতকালকে কয়েলের আগুন লেগে তারপরে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এরপরে যা যা হয়েছে আপনারা দেখেছেন। তো এই যে কয়েলের আগুনের সূত্রপাত, তারপরে যে যে পুরো অফিস ভবনটা ভেঙে গেল, এর দায়িত্ব সরকারের। সরকার কেউ গিয়া তারপরে সেটারে নিভাইতে পারলো না, ফায়ার সার্ভিস আসলো না, সারা রাত ধরে ধরে জ্বললো। কোনো একটা ফায়ার, এমনকি সেনাবাহিনী, বিজিবি, পুলিশের লোকজন সেখানে দাঁড়ানো ছিল, তারাও গিয়া তারপরে আগুন নিভাইলো না। এই দায়িত্ব সরকারের। আর কয়েলের আগুন কেন সাবধানে রাখবে না মতি? এটা মোদির কাছে জিজ্ঞেস করেন। সমস্যাটা কোথায় হয়েছে আপনাদেরকে বলি এখন। এখানে কিছু সমন্বয়ক ছিল। এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে, ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা চান? আমার কাছে অডিও আছে। আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান? ভাইজান, আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায়েন। মানে চান্দা আব্বাস যেই সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে চান্দা। এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে, ছেলে বিশাল বড় এক সমন্বয়ক, বাপ চান্দাবাজি শুরু করেছে ওপেনে, পোলাপানে 5,000 টাকা নেয়। ওর কাছে 5,000 টাকা বিশাল ব্যাপার। এখন তো এক একজন রাজপুত্র, বিশাল রাজার পূর্ব পরম্পরায়, বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা, নবাবী বংশের সব কজন সমন্বয়ক। ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায়, তারপরে আরে বাবা রে বাবা, নতুন নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয়। কে ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে। সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা? বলে জবাব দেন। ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে, 5 জন 6 জন 7 জন এই যে কয়জন এখন আসছেন সামনে, ওনারাই খালি জুলাই যোদ্ধা। আর সেই জুলাই যোদ্ধারা কই? আরো অনেক সমন্বয়ককে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল। ভিডিও বার্তা আমরা প্রচার করেছি। সেই জুলাই যোদ্ধারা কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, সেখানে এনসিপির অবস্থান কোথায়? ভাই, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে হয়েছে, ভাঙচুর হয়েছে। 71 টিভি ভাঙচুর করেন না আপনারা? এই গত নির্বাচনের এই গত 5 তারিখই তো 71 টিভিও ভাঙচুর হয়েছে, তাই না? আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালায় দিয়েছেন। দিয়েছেন না? সেটার ব্যাপারে কই? সেটা তো বিচার হওয়া দরকার। তাইলে এদের সবার বিচার বিচার করেন। ডক্টর ইউনূস আজকে যে চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে? দেখান আমার এটা কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে। মিনিমাম একটা দেখান, একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে। তাইলে আপনি এখন এই ষোড়শ সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন? ঠিক করেছেন? সংবিধান বাতিল করেছেন? সেটাও তো করেন নাই। তারেক রহমান, এই তারপরে বাবর, হারিস, সহ 4 জনের নাম দিয়েছে। এরা নাকি মহা দুর্নীতিবাজ। তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে। দিস ইজ প্রথম আলো। যদি আপনি মনে করেন, মানে আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন? কারণ আপনি এটারে যদি বলেন মব, তাহলে 71 টিভিতে যে হামলা হইলো, গাজী টিভিতে হামলা হইলো, এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে। তাহলে এই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায়, তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল, সেগুলি বিচার বিচার করেন। আর যদি না মনে করেন যে না, আমরা একটা বিপ্লবী সরকার, আমরা একটা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি, বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন, তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না?